আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শ্রমিকদের অধিকার সম্পর্কে, শ্রমিক আর মালিকের সম্পর্কে বলেছেন, মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না, সে সম্পর্ক হবে ভাই ভাই। মনিব মালিক শ্রমিকের, মিলের মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক। হুজুর বলেছেন, তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও। ইসলাম বলেছে, দুনিয়ার আর কেউ বলতে পারেনি। ইসলামের ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না, পারিশ্রমিক আগে ঠিক করে নাও। সুতরাং শ্রমিকদের মধ্যে, মনিবের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না, মালিকের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না যদি খাওয়া পড়ার এই ব্যবধান যদি না থাকে, সব যদি সমান করে দেওয়া হয়। এই ব্যবস্থা ইসলাম করেছিল। আজকে ইসলামী স্টেট না থাকার কারণে আমার দেশের মধ্যে, আমার দেশের ছেলেপেলেরা ইসলামকে না বুঝে তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তারা মনে করতেছে যে সমাজতন্ত্রের মাধ্যমে বুঝি শান্তি আসবে। আমার দেশের কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছাত্ররা তারা মনে করে যে শান্তি আসবে সমাজতন্ত্রের পথে। কোন পথে? এটা আসলে সমাজতন্ত্র না, এটা আসলে হলো 6 মাস তন্ত্র। কি তন্ত্র বলুন? 6 মাস তন্ত্র। ওরা বলে কমিউনিজম, আসলে কমিউনিজম নয়, এটার নাম আসলে হলো কমিউনাইজম। আসলে এটার নাম কি? অর্থাৎ এর চাইতে পচা মতবাদ, এর চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ 2টা। জোরে বলেন কয়টা? একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজবাদ। এই 2টি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওই সেদিন লোকেরা বলল যে এইবার দুনিয়ায় শান্তি হবে। কেমনে শান্তি হবে? কয় যে দুনিয়ার 2 মহাশক্তির 2জন শান্তির পায়রা ওয়াশিংটনে মিলিত হচ্ছেন। একজন রাশিয়ার গর্বাচেভ আর একজন কি আমেরিকার রোনাল্ড রিগান। বললেন যে এইবার পৃথিবীতে শান্তি হবে। ওরা হলো শান্তির পায়রা। আমি বললাম, ওরাই যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুন হবে কারা? গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এরা, এই 2 শক্তি। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তারা। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা বন্ধ করতে এসেছে, অর্থাৎ অস্ত্র বেশি হয়ে গেছে, এখন বন্ধ করা ছাড়া পথ কি? পোড়ায় ফেলা ছাড়া পথ কি? নদীতে ডুবাই দেওয়া ছাড়া পথ কি? গোটা দুনিয়ার সমস্ত গরিব রাষ্ট্রগুলিকে পায়ের তলে রেখে তারা শাসন করবে, শোষণ করবে, এটাই হলো তাদের কাজ। আর এভাবে তারা অগ্রসর হতে থাকে। রাশিয়ার সমাজতন্ত্রীরা বলেছে সব সমান করে দেবে, ওরা পারবে সমান করতে। গর্বাচেভের বউ যখন, গর্বাচেভের বেগম রাইসা যখন ওয়াশিংটনে যখন নামলেন প্লেন থেকে, সাংবাদিকরা লিখছেন যে তার যে অর্নামেন্টস, তার যে কাপড় চোপড় শরীরে লাগানো ছিল তা দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় ধনীদের স্ত্রীরা নিজেদেরকে তাদের সামনে নিতান্ত গরিব বলে মনে করবে। সমান করতেছে। তবে একটা কথা বলেছেন উনি, গর্বাচেভ যখন নামলেন সিঁড়ি থেকে, তখন একটা কথা বলেছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, এই বৈঠক আপনি কি মনে করেন এই বৈঠক সম্পর্কে? উনি বললেন, বৈঠককে আমি খুব ভালো মনে করি। আমি মনে করতেছি যে এই বৈঠক ঈশ্বর আমাদের সহায় হবেন, ঈশ্বর আমাদের সহায় হবেন। দুনিয়ার পত্র পত্রিকাগুলি কমেন্ট করলো, নাস্তিক্যবাদী রাশিয়ার প্রেসিডেন্ট, নাস্তিক্যবাদী দেশের প্রেসিডেন্ট বলছেন ঈশ্বর সহায় হবে। কথাটা মন্দ না, ভূতের মুখে রাম নাম। কথা বুঝতে পেরেছেন? তবে আজকে একটি জিনিস ভালো লক্ষ্য করা যাচ্ছে, তা হলো এই, গর্বাচেভ আগের মতো অন্যান্য প্রেসিডেন্টের মতো নন, বরং তিনি ভিন্ন চিন্তা করতেছেন। দুনিয়ার বুকে গণতন্ত্র ছাড়া যে পথ নাই, গণতন্ত্রই একমাত্র মানুষকে কল্যাণ দিতে পারে, কমিউনিজমের মতবাদে শান্তি আসতে পারে না, এ কথাটি মনে হয় তার মাথার মধ্যে কিছুটা ঢুকেছে। তাই পুঁজিবাদী গণতন্ত্রের সাথে হাত মিলাবার চেষ্টা করতেছে। কিন্তু শেষ রক্ষা হবে না। পুঁজিবাদও পৃথিবীকে বাঁচাতে পারবে না, আর সমাজবাদও পৃথিবীর ক্ষুধা দারিদ্র থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীকে যদি বাঁচাতে হয়, তাহলে বাঁচাতে পারবে কে বলুন? জোরে বলেন, কে বাঁচাতে পারবে? ইসলাম বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে। এই পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মানতে আমরা রাজি না। কি বলেন, আপনারা রাজি? ওরা বলে
সব সমান করে দেব। আমার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলি। কমিউনিস্টদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে, যেহেতু তারা আল্লাহকে মানে না। কমিউনিস্টরা কি মানে না বলুন, জোরে বলেন, কি মানে না? কমিউনিস্টরা নাস্তিক, তারা আল্লাহকে অস্বীকার করেছে। মার্কস অ্যান্ড এঙ্গেলস এই বইয়ের ভিতরে 385 পৃষ্ঠায় এর মধ্যে লেখা হয়েছে যে ধর্ম হলো একটি ধর্ম মানুষেরা নিজেরা তৈরি করেছে। ধর্ম বলতে আসলে কোনো জিনিস নাই। কার্ল মার্কস তার অন স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বইয়ের মধ্যে লিখেছেন ধর্ম হলো মানুষের জন্য আফিম। সুতরাং কোন লোক কমিউনিজমের আন্দোলন করে অথচ মসজিদে যায়, নামাজে পড়ে, মন্দিরে যায়, এই অবস্থা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে কমিউনিজমের দায়িত্ব পালন করছে না, সে এখনো কমিউনিজমকে বুঝতে পারে নাই। মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে আছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহে তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে, আয়ে তয়রে লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, জিস রিজক সে আতি হো পরওয়াজ মে কোতাহি। যে রিজক তোর হরিল আজাদি, নীল আকাশের আলো, তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। যে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি, যে রিজেক খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে, ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল, তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না। পত্রিকা গভর্নমেন্টের, টেলিভিশন গভর্নমেন্টের, সে দেশের তাদের রেডিও গভর্নমেন্টের, প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে, জনগণের কাছে কিছু নাই। এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া করে, পাশের 1 মাইল দূরে লোকেদের জানার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে। নিজের বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। বলেন রাশিয়া গণতন্ত্র আছে? জোরে বলেন আছে? কোরিয়ায় আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে? নাই। আমাদের দেশে এই গণতন্ত্রের বুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে। আসলে তারা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা? জোরে বলে, সবচাইতে বড় দুশ্মন কারা? তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে, আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে। তারা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আপনারা বলেন, কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে? কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী, কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা। আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে? শুনেছেন? জোরে জবাব দিবেন, শুনেছেন? কোনদিন তাদের রোজা রাখতে দেখেছেন? কোনদিন যাকাত দিতে দেখেছেন? কোনদিন তাদেরকে কোন আলেম ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন? অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে, আর আল্লাহকে মানে না। শুধুমাত্র বাংলাদেশের যেহেতু 10 কোটি মুসলমান, কাজ করতে অসুবিধা হবে, তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে হবে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা মাই, খবরদার মায়ের সাথে নাফরমানি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي امي وهي مشركه في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম
ব্যবহার করব নাকি? অথচ তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ। ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কি রকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে, চোখ রাঙাইয়া, মাথায় ধমক দিয়া, ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায়ে ধরে বলো মাকে, পিতাকে পায়ে ধরে বলো, বাবা, হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন। ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই? হায় রে কপাল পোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে। তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্রী সংস্থা করে, পবিত্র সংগঠন করে। তুমি তো সেজদা দিয়ে কাঁদবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন। মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে, আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই। আমি দৌড়াই আমার বাড়িতে আগে পৌঁছলাম না, রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বললেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা,
তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন। বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে পৌঁছতে যত না দেরি হবে, মা বাপের দোয়া বাবার দোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? জোরে বলেন, কে শিখিয়েছে? ইসলাম শিখেছে, শিখায়েছে। পাশ্চাত্যে যায় দেখেন, কিসের মা কিসের বাবা, মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয়। বুড়া বুড়ি, আমি নাম দিছি ওইটার বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে, ওই ঘরের মধ্যে। ছেলেমেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। সারা বছর খোঁজ নাই। এরপরে যখন মরে 2-3 দিন পর্যন্ত মদের বোতল, দুধের বোতল, খবরের কাগজ ভিতরে কেউ নেয় না, দরজার কাছে পড়ে আছে। কারণ কি? পুলিশে এসে দরজা খুলিয়া দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে, কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দেখারও কেউ নাই। এই হলো পাশ্চাত্যের অবস্থা। আর ইসলাম কি নিয়ামত! সুবহানাল্লাহ, ইসলাম বিরাট নিয়ামত। মা বাবার সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়াবার মাধ্যমে। আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। কৌটার দুধ খাওয়ায়, টিনের দুধ খাওয়ায়, নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে না। দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ, মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জান সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কচি চামড়ার লোমকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্টেমিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ঔষধও সহ্য হবে না, রোগ থেকেও তারে বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, এক হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শুনান, সর্বত্র পৌঁছান, কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয়, যেন বুঝে নেয়। কারণ হলো মানুষের
প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠা আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে, উচ্চ স্থান হলো মা বাপের। সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচাইতে উচ্চ স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর এহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এহসান করতে হবে মা বাপের। কার? চিল্লাইবেন কার? মা বাপের আনুগত্য করা, হুকুম মানা আল্লাহ পাক ফরজ করে দিলেন। আল্লাহ পাক শিখালেন, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে তাদের সামনে এই শব্দটি পর্যন্ত বলো না, এবং তাদেরকে ভৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সঙ্গে, তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও, করুণার ডানা বিছায়া দাও। মা বাপের জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে, আমার সহায়হীন সময়, আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই। শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছে, হে আমার মাবুদ, অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, আয় আল্লাহ, তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মুনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই দোয়াটা পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? খবরদার ভুলে যাবেন না। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে, মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতার। আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজে। আর 2 নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে, পারে না?
মা বাপ যখন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে নাকি? না না, এক পিড়ি সদ বিমারি, একটা রোগী শত, এক বার্ধক্য শত রোগের উৎস। নানান রকমের রোগ ব্যাধি আসে, কানে কম শোনে, স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, খুশির সাথে বরদাস্ত করতে হবে, এমনকি ওহ শব্দটি বলা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিষেধ করছেন বরদাস্ত। অনেক লোক আছে মা বাবা বুড়ো হয়ে গেছি, আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে, এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন? বলেন নাউজুবিল্লাহ, মরে না কেন? আমার বন্ধুগণ, কি করে এই মুখ কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নাই আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না, আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালায়া মা শিয়রে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দর দর করে পড়তে থাকে। আখিরি রজনীতে মা দুহাত উঁচু করে রোগাক্রান্ত মৃত্যু শয্যায় শায়িত সন্তানের পাশে বসে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে আমার সন্তান তারা হায়াত দারাজ করে দাও। মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কে নিষেধ করেছেন? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন মা বাবার সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে, নরম সুরে, একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো।